বহু বহু বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা কখনো জোটবদ্ধভাবে কখনো যুগপৎ আন্দোলনে আমরা রত আছি এবং এই যুগপৎ আন্দোলনে সব সময় আমাদের সঙ্গে যারা ছিলেন তাদের অন্যতম হলেন সমমনা জোট। এই সমমনা জোটের রাজনৈতিক দলগুলির সঙ্গে আমরা আজকে বসেছিলাম। বিএনপির পক্ষ থেকে আমি এবং আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান আমরা বসেছিলাম। আমরা বিস্তারিতভাবে দেশে বিদ্যমান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা জনগণের যে দুর্ভোগ এই নিয়ে আলোচনা করেছি, কিভাবে সেটা দূর করা যায় এই ব্যাপারে আমরা বিভিন্ন সময় সরকারকে কিছু পরামর্শ দিয়েছি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়টা নিয়েও বিশেষ করে আলোচনা করেছি। তো আপনারা জানেন যে আসলে যে গণতন্ত্রের জন্য আমাদের দলের, জোটের এবং দেশের সাধারণ মানুষ হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। অতি সম্প্রতিও সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে, আহত হয়েছে। এখনও আমাদের অনেক নেতাকর্মী মামলা হামলার শিকার হয়ে আছে। তো এরকম একটা সিচুয়েশনে যে আলোচনা আমরা করেছি, এই আলোচনার বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন সময় বক্তব্য দেওয়া হচ্ছে। সমমনা জোটের প্রধান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, যিনি ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান, উনি আপনাদের সামনে একটু বক্তব্য রাখবেন। দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেছি দেশের বর্তমান পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি, দেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির পরিস্থিতি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলন এবং বিরোধী দলীয় জোট একসাথে আন্দোলন করেছি দীর্ঘ 2009 সাল থেকে, এবং আমাদের জোটের এবং বিএনপির শত শত লোকে মারা গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ লোকে এই আন্দোলনের জন্য মামলা হয়েছে। কী ব্যাপার? আমাদের এক দফা প্রতিষ্ঠিত করার জন্য। সেই দফাটা ছিল শেখ হাসিনার বিদায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমরা যে দীর্ঘ 15 বছর আন্দোলন করেছি, এই দেশ সাফল্যতা পেয়েছে 2024-এর 5 আগস্টে। প্রথম দফায় আমরা সাফল্যতা অর্জন করেছি। এখন দ্বিতীয় দফা হচ্ছে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। আমরা চাই এদেশে জাতীয় সংসদ নির্বাচনটা অতি দ্রুত আসুক, কিন্তু সেই নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন। সংস্কার আমরাও চাই, ন্যূনতম সংস্কার করে দীর্ঘদিনের মানুষের যে 15-16 বছর মানুষ ভোট দিতে পারে নাই, মানুষের চয়ন ভোটাররা তার নিজের প্রার্থী বাছাই করতে পারে নাই, সেই জন্য ন্যূনতম সংস্কার করে সরকারকে বলবো আপনি অতি তাড়াতাড়ি নির্বাচনের তারিখ ঘোষণা করুন এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন। যদি সংসদ নির্বাচন হয়, সংসদ নির্বাচন হলে দেশের অর্ধেক সমস্যার সমাধান হবে এবং বাকি যে সমস্ত সংস্কার আছে, অন্য যা আছে তা নির্বাচিত সরকার করবে।